আচ্ছা, তুমি এখানে কি ব্যাপার? তুমি এখানে কি করতে এসছো পঞ্চায়েতে? কিসের জন্য আসবে? তুমি সাসপেন্ড হয়ে যাবো তো? সাসপেন্ডও আছে, বরখাস্ত হয়ে আছে। তুমি কি করতে এখানে এসো? তুমি সাসপেন্ডে এসছো, তা কি করতে এসছো? 100 বার আমাদের পঞ্চায়েতে আসতে গেলে এখন বলে আসতে হবে তুমি সাসপেন্ডে আছো। তোদের কি বলছে এখানে? কোনো কথা হয়নি, উনি জাস্ট এলেন। তোকে ডেকেছে কিসের জন্য? আমাকে ডেকেছে এমনি পঞ্চায়েতের বিষয়। মানে কে ডেকেছে তোকে? ও ডেকেছে? না, আমি এসেছি। ও এসছে বলে তুই উঠে এলি? হ্যাঁ, উনি যেহেতু এর আগেও এসেছিলেন সেই জন্য। আর কি জিজ্ঞেস করছি কি? না না, কোনো বিষয় কোনো কথা নেই। হ্যাঁ, বলছি যে আমাকে জিপিতে আসা কি ভালো আছে দাদা? হ্যাঁ, না আমি তো পার্টির কোনো প্রোগ্রাম তো করি না, আমি জিপিতে। না বাংলাপাড়া জিপিতে কি করতে এসে সেটা বলো, যে বাংলাপাড়া জিপিতে এসেছি আমি। আমার দরকার তো যে কি দরকার পঞ্চায়েতে, কি দরকার আছে? দরকার আছে তো তোমাকে কই। 100 বার কবি দেবে না, তুমি এত শ্বাস ফোকজে আছো। হ্যাঁ, আচ্ছা তোমাকে আমি কই করতে পারি না, তুমি আসো, তুমি এসো, তুমি কিসের জন্য এসো? আমি হ্যাঁ তোমাকে তো বল, তুমি এই পঞ্চায়েতে তুমি একটা মণ্ডল সভাপতি, এখন ফোকজে আছো, সাসপেন্ডে আছো। তা তুমি কি প্রোগ্রাম নিয়ে এসো বলতে হবে তো তোমাকে। আমি পঞ্চায়েতে আমি জিপিতে আসবো না। কি কারণে এসছো? বলছি আমার তোমার দরকার এসছি। কি দরকার এসছো তুমি? সেটা কই- 100 বার কইবে দিতে হবে, এই কই করতে তাও হবে। দিতে হবে। আমি জেনারেল সেক্রেটারি, আমাকে দিতে হবে। কে জেনারেল আমি জেনারেল সেক্রেটারি, আমাকে দিতে হবে। কে? আমি জেনারেল সেক্রেটারি নয়? জেনারেল সেক্রেটারি। আমি জেনারেল সেক্রেটারি নয়? নয়। তাই তো, ঠিক বলছো তো? না, হ্যাঁ, একদম। তা তুমিও কেউ নয়, হাঁটো এখান থেকে। এই পঞ্চায়েতে হাঁটো এখান থেকে, তোমার এখানে কোনো কাজ নেই। এই পঞ্চায়েতে তোমার কোনো কাজ নেই। হ্যাঁ, তুমি যাকে খুশি তাকে ফোন করো, যাকে খুশি তাকে ফোন করো। আমি যদি জেনারেল সেক্রেটারি না হয়ে থাকি, তোমার এখানে কোনো কাজ নেই। আমি কি করতে এসেছি তুমি জানো না? আমি জিজ্ঞেস করছি কি করতে এসছো? আমি তো কেন? জিজ্ঞেস করছি তোমাকে কি কেন? করতে এসছো? কেন? কি করতে এসছো? আমার আমি অধিকার আছে। আমার দরকারে কি এসেছি। দরকার এসছো? তোমার আমার এই দরকার, পঞ্চায়েত, personal দরকার এসেছি। তোমার কি পার্সোনাল আমার দরকার? personal কি দরকার। তোলা তুলতে এসছো? হ্যাঁ, তোলা তুলতে এসছো? এসেছি। হ্যাঁ তোমাকে ভাগ দেওয়ার জন্য তোমাকে ফোন করেছিলাম, হ্যাঁ। তুমি বলেছো আসো তোলা দিতে হ্যাঁ এসেছি। হ্যাঁ, আমি বলেছিলাম। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তা তোমায় বলেছিলাম, তার প্রমাণ দেখাও। ফোন করেছি, ফোন করতে তোলা দেখাও। তুমি ওকে। ফোন দেখো তোলা হ্যাঁ, দিতে এসেছি। তাহলে আমি তোমায় জিজ্ঞেস করছি তুমি কি করতে এসছো এখানে? আমি এসছি আমার তুমি দরকারে। কি আমার কি দরকার দরকার এসেছি। এসছো? কি দরকারটা কি? আমার দরকারে এই, তুই একদম- কথা কম বলবি, কথা কম বলবি, ঠিক আছে? কথা কম বলবি, হ্যাঁ, তুই কথা কম তুই বলবি, কথা কম ঠিক আছে? তুই তোর কথা এখানে কম কোনো বলবি। অধিকার নেই এখানে। তুই তোর কথা কোনো কম অধিকার বলবি। নেই। হ্যাঁ, কেন? তোর ভয় নাকি? বাইরে চ। তোর ভয় নাকি? হ্যাঁ, বাইরে চ, অফিসের বাইরে। তোর ভয় নাকি? হ্যাঁ, চল, চল, অফিসের বাইরে চল। চল, বাইরে চল। বাইরে বের কথা বল। হ্যাঁ, চল, বাইরে। চল, বাইরে। বাইরে এসে কথা বল। তোর দিকে শাস্তি নেই, তোর কোনো অধিকার নেই এখানে। কোনো অধিকার নেই। না, কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই। তোর কথা শুনতে হবে। হ্যাঁ, তোর শুনতে কথা হবে, শুনতে হবে। শুনতে হবে। তোর কথা শুনতে হবে। শুনতে হবে। তোর কথা আমি শুনতে হবে। যত জিজ্ঞেস আছে আমাদের শুনতে কিসের হবে। জিজ্ঞেস? তা তুই কিসের জিজ্ঞেস? তুই কিসের জিজ্ঞেস? আমি তো জিজ্ঞেস করছি কিসের হ্যাঁ, আমি জিজ্ঞেস? দরকারে এসেছি। কি বল দরকার তোকে। এসেছিস? তোকে সেই দরকার বলতে হবে। আমার পার্সোনাল তুই যে দরকার। প্রধানের ঘরে গিয়ে ওখানে গিয়ে হ্যাঁ, যাবো না? আমি প্রধান কারণ আমি পেয়ে কেন বসছিস? সবার ঘরে যাবো। কি তো সবাই ঘরে যাবে? সবার ঘরে যাবো। দাদাগিরি নাকি? তো তুই দাদাগিরি? তুই হ্যাঁ, আসো, দাদাগিরি মারবো। দাদাগিরি মারবো। আবার বারবার কইছো না? হ্যাঁ, করো, ভিডিও করো। হাজার ভিডিও করো। করুক। আমি আসতে পারি না এখানটা। পার্টির কাজে এসেছি এখানটা। কি কাজ আছে? পার্টির কাজে। আমার নিজের পার্সোনাল দরকার। পার্সোনাল কাজ আছে, ঘরের ভিতরে কি পার্সোনাল? পার্সোনাল কাজ আছে আমার। পার্টি ছেলে কেন? কেন? আমার পার্সোনাল কাজ আছে। কি বলছো? বুঝছো আলোচনা? কি আলোচনা? আমি কেন রাখিস? কেন তোর করবো? কেন রাখবে না? তার অধিকার আছে। রাখবো কেন? তার অধিকার আছে তো। কেন রাখবো তোকে? তুই কে? তোকে রাখতে হবে। ওকে রাখতে জিপিতে আসলে ওকে রাখতে হবে। চল ভিডিও অফিসে চল। হ্যাঁ, যাও, ভিডিও অফিসে যাও। ভিডিও করছিস তো? দেখলেন তো ভিডিওটা? একটা মাত্র প্রশ্ন এখানে কিন্তু ঘুরপাক খাচ্ছে, বিজেপিও কি তাহলে তোলা তোলা শুরু করে দিয়েছে, নাকি এটা শুধুই দুই নেতার একটা ব্যক্তিগত বিবাদ? ভিডিও সামনে আসতে রাজ্য রাজনীতিতে তো স্বাভাবিকভাবেই একটা বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘিরে চলছে জোরদার আলোচনা। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার। ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা। কিন্তু ভিডিওতে এমন কি আছে যা নিয়ে এত চর্চা হচ্ছে? ভিডিওতে শোনা যাচ্ছে দুই বিজেপি নেতার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা, আর সেই ঝামেলার মাঝে উঠে আসছে একটি শব্দ, তোলা। এই একটি শব্দই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। যে ঘটনা বা যে ভিডিওটা আপনাদেরকে বলছি বা যে ভিডিওটার কথা আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, এটা পূর্ব বর্ধমান জেলার কালনা 1 ব্লকের বাগনাপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসার। মঙ্গলবার এই পঞ্চায়েত অফিসেই ঘটে যায় এমন একটা ঘটনা যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। একবার শোনায় জেনারেল সেক্রেটারি তিনি ঠিক কি বলছেন, অর্থাৎ রাজু বিশ্বাস মণ্ডল, তার বক্তব্য। দেখুন, গৌরমণ্ডল সুকোষ খাওয়া সত্ত্বেও পঞ্চায়েতে এসে নিজস্ব কার্যক্রম করে যাচ্ছে। প্লাস আমি যখন গিয়ে ঘরের ভিতর ধরি,
ও বলছে আমার পার্সোনাল কাজে এসে পার্সোনাল কাজে, ইনি হচ্ছেন এক্সিকিউটিভ, এনার সঙ্গে কথা বললাম, দেখুন কি বিষয় নিয়ে এসছে দেখুন। ঘরের কথা এই সমস্ত নিয়েই আলোচনা হলো। প্রধানগিরি দিতে বললেন। হ্যাঁ, আমি অফিসে কাজ বন্ধ রেখে 10 তারিখ পর্যন্ত টাইম আছে, 10 তারিখের মধ্যে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হবে, অফিসে কাজ কোনো করা যাবে না, এই কথা বলছে। শোনেন, কার কথা শুনবেন, কারো জবরদস্ত করবেন না, আপনাদের যেটা প্রসেস আপনারা করে যাবেন, এখানে কারো কথা আপনি শুনবেন না। পঞ্চায়েত মন্ত্রী বলে দিয়েছে, কি শুনেছেন নিশ্চয়ই, আপনাদের যেটা প্রসেস আপনারা সেইভাবে করেন, কারো কথায় কারো জবরদস্তি আপনারা কাজ করবেন না, আপনাদের মধ্যে স্বাধীনতাভাবে কাজ করবেন, সঠিকভাবে কাজটা করে যাবেন। এমএলএ সাহেব তো বলেছে, এসডি অফিসে বলেছেন তো যে আমার ব্যাগ যারা কাউকে এলাও করবেন। একদম, আমি তো বলছি তো, আমি জেলা সেক্রেটারি, আমার কথা শোনার দরকার নেই, আপনার প্রসেস আমার হাতে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা তার রিপোর্টে তুলে ধরেছেন, আসুন দেখায়। দেখো, কালনা 1 নম্বর ব্লকের বাকনাপাড়া গ্রাম পঞ্চায়েত, সেখান থেকেই কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চায়েতের মধ্যেই বিজেপির 2 নেতার যথেষ্ট রকমেরই উত্তেজনাপূর্ণ কথোপকথন। একজন নেতা আর একজন নেতাকে বলছে তিনি পঞ্চায়েতে কেন এসেছেন, এবং এই যে 2 নেতা, তার মধ্যে একজন যতদূর জানা যাচ্ছে যে কাটোয়া যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপির, সেই সাংগঠনিক জেলার বিজেপির 4 নম্বর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি গৌর মণ্ডল। প্রাক্তন কারণ এই মুহূর্তে বিভিন্ন অনৈতিক কাজকর্ম, তোলাবাজির অভিযোগে এই গৌর মণ্ডলকে কিন্তু দল শোকজ করেছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এই যিনি এখানে আরেকজন ছিলেন, তিনি যে সাধারণ সম্পাদক বিজেপির, তিনি হচ্ছেন রাজু বিশ্বাস, তিনি কিন্তু এই অভিযোগ তুলছেন যে তিনি বর্তমানে শোকজের অবস্থায় রয়েছেন, দল তাকে শোকজ করেছে গৌর মণ্ডলকে এবং তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন, তিনি কোনো পদেই নেই এই মুহূর্তে। তিনি পঞ্চায়েতে ঢুকে কি করছেন উপপ্রধানের ঘরে, এই নিয়েই কিন্তু বাকবিতণ্ডা, এবং দেখা গেল রীতিমতো পঞ্চায়েত থেকে বেরিয়ে যেতে গৌর মণ্ডলকে। এবং তিনি যেটা জানালেন তার আগে যে ভিডিও, সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি এমনি ব্যক্তিগত কাজে এসেছিলেন। রাজু বিশ্বাস জানাচ্ছেন যে গৌর মণ্ডল ওই যে পঞ্চায়েত এলাকা, সেই এলাকার বাসিন্দা নন, তাহলে তার কোনো ব্যক্তিগত কাজ, কোনো সার্টিফিকেট নেওয়ার যদি থাকে তাহলেও এই পঞ্চায়েতে কিন্তু সেটা তিনি পাবেন না। তাহলে তিনি ব্যক্তিগত কি কাজে পঞ্চায়েতে এসেছিলেন, উপপ্রধানের ঘরে ঢুকে কি এমন কথাবার্তা বলছিলেন। অন্যদিকে তার যেটা অভিযোগ যে তিনি বিভিন্ন সময়ে পঞ্চায়েতে এসে কিন্তু পঞ্চায়েতের কাজে নাক গলাচ্ছেন, পঞ্চায়েতের কাজকে বিঘ্নিত করছেন। বিজেপির তরফ থেকে, বাইরে থেকে বিজেপির কোনো দলীয় কর্মী, কোনো নেতা কিন্তু পঞ্চায়েতের যে প্রশাসনিক কাজকর্ম তাতে হস্তক্ষেপ করতে পারে না। তাহলে গৌর মণ্ডল কেন সেখানে ঢুকেছিলেন? অন্যদিকে পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা জানাচ্ছেন, যিনি ওখানে রয়েছেন, তিনি বলছেন যে প্রায় দিনই কিন্তু গৌর মণ্ডল ওখানে আসেন এবং এসে বিভিন্ন কাজকর্মে তিনি হস্তক্ষেপ করেন। তিনি জানান যে তার কথা মতো কাজকর্ম করতে হবে। এই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু যথেষ্টই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর সত্যতা কিন্তু রাজু বিশ্বাস জানাচ্ছেন যে তিনি করেছেন। তাই স্বাভাবিকভাবেই কিন্তু তার আরও অভিযোগ যে গৌর মণ্ডল সাময়িকভাবে যিনি বরখাস্ত রয়েছেন, যিনি কোনো পদেই নেই, তিনি আরও কিন্তু অনৈতিক কার্যকলাপ ওই পঞ্চায়েতে ঢুকে করার চেষ্টা করছেন, সেটারই তিনি বিরোধিতা করেছেন এবং তিনি ঊর্ধ্বতন নেতৃত্বকে সামগ্রিক বিষয়ে কিন্তু জানিয়েছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।